8 বছরের ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে উত্তপ্ত এলাকা। নদিয়ার তেহট্ট থানার নিশ্চিন্তপুর গ্রামে এক তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মাঠে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় 8 বছরের স্বর্ণাভ বিশ্বাস। সারাদিন খোঁজ করেও ছেলের কোনো সন্ধান না পেয়ে রাতে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করে শিশুর পরিবার। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ছেলেটির সন্ধান চেয়ে প্রচার চালানো হয়। আজ সকালে বাড়ি থেকে সামান্য দূরের একটি পুকুরে ত্রিপল মোড়া অবস্থায় শিশুর মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। দেহ উদ্ধারের পর মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায় বলে দাবি স্থানীয়দের। এমন হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। মৃত শিশুর পরিবারের অভিযোগ, তাদের প্রতিবেশী উৎপল মণ্ডলী এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। তাদের আরও দাবি, পূর্ব শত্রুতার জেরে উৎপল শিশুটিকে অপহরণ করে খুন করেছে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি পুকুরে ফেলে দিয়ে যায়। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত উৎপল মণ্ডলের বাড়ি ঘিরে ফেলে এবং তাকে ধরে ব্যাপক মারধর করে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ কোনো রকমে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ অভিযুক্তকে সরিয়ে নিলেও জনতার রোষ কমেনি। স্থানীয়দের একাংশ তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতে পেয়ে উত্তেজিত জনতা বাধা দিতে থাকে। এই ঘটনার পরবর্তী সময়ে গোটা এলাকায় চাপা উত্তেজনা। এই বিষয়ে পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত উৎপল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এক পুলিশ আধিকারিক বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। তদন্তের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্প্রতি গ্রামের মধ্যে কয়েকটি পরিবারের মধ্যে নানা রকম দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতেই এমন নৃশংস খুনের ঘটনা ঘটেছে বলেই মনে হয়। নদিয়ার তেহট্ট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। একটি শিশু খুনের ঘটনা এবং সেখানে ব্যাপক উত্তেজনা, কি বলবেন? হ্যাঁ, এরকম একটা ঘটনার সেখানের মধ্যে খবরটা পাওয়ার পরেই আমাদের পুলিশ সেখানের মধ্যে এসছে এবং প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ছেলে স্বর্ণাভ বিশ্বাস বলে 8 বছর বয়স, তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে। আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি। আর এখানের মধ্যে একটা সেখানে গতকাল থেকেই সেখানে এই ছেলেটা স্বর্ণাভ বিশ্বাস যে আছে সে মিসিং ছিল এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানের মধ্যে খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি। আজকে সকালই তারপর রিকভারি হয়েছে। আরও দুজনের মৃত্যু হয়েছে জনরোষে। হ্যাঁ, ওই যে বললাম আপনাকে যে তখন সেখানের মধ্যে উন্মত্ত জনতা সেখানের মধ্যে এদের উপরে একটা ক্ষোভ আছড়ে পড়ে এবং সেখানের মধ্যে তাদের উপরে অ্যাসল্ট করা হয় এবং সেখানের মধ্যে সাবসিকুয়েন্টলি আমরা এখনও পর্যন্ত সেই কনফার্মেশনটা পাইনি, বাট হাসপাতালের মধ্যে সেখানে পাঠানো হয়েছে। তো বাকি যেটার মধ্যেই আছে সমস্ত ঘটনাই সেখানের মধ্যে তদন্তের মধ্যে আওতাধীন থাকবে এবং আমরা কেস করে সেখানের মধ্যে তার বিচার করব। কী কারণে খুন বা কীভাবে খুন কিছু বোঝা যাচ্ছে? এখন আমরা জাস্ট ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি বডিটাকে। তো সেখানের মধ্যে যদি ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরেই সেক্ষেত্রে মধ্যে আমরা সঠিকভাবে মৃত্যুর কারণ সম্বন্ধে বলতে পারি। মোটিভ কি বোঝা যাচ্ছে? এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, ঠিক আছে। তো আমরা জাস্ট সেখানের মধ্যে যেহেতু একদমই প্রিলিমিনারি পর্যায়ে আছে, জাস্ট এখনও পর্যন্ত কমপ্লেনও আমরা পাইনি, কিন্তু একটা জাস্ট ঘটনা ঘটেছে এবং সাবসিকুয়েন্টলি সেখানের মধ্যে পুলিশ এসছে এবং রিকভারি করে নিয়ে গেছে। কজনকে মেরেছে জনতা? দুজনকে সেখানের মধ্যে আমরা সেখানের মধ্যে পেয়েছি। সেখানে এখন পর্যন্ত সেখানে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। দেখা যাক, বাকি আরও একজনের সেখানের মধ্যে খবর আছে, বাট কিন্তু সেটার মধ্যে এখনো কনফার্ম নয়। নাম কিছু জানা গিয়েছে? উৎপল বিশ্বাস আর সোনা বিশ্বাস মনে হয়, এদেরই ডিস্ট্যান্ট কোনো রিলেটিভ হবে, নেইবার আছে, প্রতিবেশী আছে তাদের। তো সেটার মধ্যে আমরা দেখছি এরাই কি ঘটনার সাথে যুক্ত বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত? প্রথম পর্যায়ের মধ্যে এরকমভাবে কিছু আমরা এখনো সেখানের মধ্যে তদন্তটা ওই পর্যায়ে নিয়ে যেতে পারিনি এখনো পর্যন্ত।
হয়তো সেখানের মধ্যে কমপ্লেন পাওয়ার পরে সেখানের মধ্যে তদন্তরা আর একটু এগোলে পারে আমরা এই কথাটা বলার মতন জায়গায় থাকবো। কি কি ব্যবস্থা নিলেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত সেখানের মধ্যে ডেড বডিটা বললাম যে ডিজিজড যে আছে স্বর্ণব বিশ্বাস, তার সেখানের মধ্যে বডিটাকে রিকভারি করা হয়েছে এবং হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দুজন যাদেরকে সাসপেক্টেড সন্দেহে জনতা তাদেরকে মারধর করেছে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি। পিওটাকে আমরা গার্ড করেছি প্লেস অফ অকারেন্স, এবং কিছু পাটের গুদামের মধ্যে উন্নত জনতা সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল, সেটাকে নেভানোর জন্য ফায়ার ব্রিগেড থেকেও সেখানের মধ্যে আমরা কল করে তার প্রসেসটা চলছে।